আর তিনজন লোকের নামাজ পড়ায় কি করবো? মসজিদে লোক হয়, এলাকায় হাজার হাজার লোক থাকাকালীন কেউ নামাজ পড়তে আসে না কেন? হয়েছে মাত্র 3 মাস। আমি তো প্রথমে মনে করেছি আপনারা উল্টোপাল্টা কথাবার্তা বলেছেন ইমাম সাহেবের। কোন যাচ্ছে? কি আছে কি? এই হুজুর কোন যাচ্ছেন আপনি? কোনে যাচ্ছেন আপনি? কি আছে কি বুঝলাম না। কোনে যাচ্ছেন আপনি? কোন যাচ্ছেন? বুঝলাম না। আমি আর আপনাদের মসজিদে ইমামতি করতে চাইনি। মানে আমি আর আপনাদের কিছুই তো বলতে পারছি না। কিছু বলেছেন নাকি? এই সভাপতি সাহেব কিছু বলেছেন নাকি? না ভাই আমি কিছু বলিনি তো। কিছু বলেছেন নাকি না? কেউ কিছু বলিনি। তাহলে আপনার কিরা বলেছে? কিরা কি বলেছে বলবেন তো? আরে কোনো সমস্যা হলে আমাদের তো জানাতে হবে নাকি? মসজিদে নামাজ পড়াবো কার? হ্যাঁ নামাজ পড়াবো কার? বুঝলাম না। নামাজ পড়াবো কি কি বলছেন? এই কি কি বলেছেন? ওনার কোনো উল্টোপাল্টা কথাবার্তা বলেছেন? আপনারা নিশ্চয়ই উল্টোপাল্টা কথাবার্তা বলেছেন, না তো উনি তো চলে যাওয়ার লোক না। এই শুনেন, আরে আপনি তো একদম মনে করেন যেভাবে আইলেন সেভাবে চলে যাচ্ছেন আবার। ভাই আমার ঘর মোছার জন্য একটা প্যান্ট নিয়ে আইলাম, আমি কাপড় চোপড় কিছু নিয়ে আসছি, সেই প্যান্ট পেটে চলে আসছি। আপনারা নতুন যে ইমামতি আসো ওই কাপড় চোপড় জুব্বা মুব্বা তার দিয়ে দিয়েন, আমি চলে আসছি। আরে সেটা কোনো কথা? আপনি চলে যান তা আমাদের মসজিদে নামাজ পড়াবে কিটা? আপনাদের মসজিদে এই যে আসরের নামাজ হলো, তিনজন লোক মোটে নামাজ, তিনজন লোকের নামাজ পড়ানি যায়। যেই কয়জনই হোক না যেই কয়জনই হোক আপনি নামাজ পড়াবেন না? মুসল্লি লাগে না? তার নামাজ পড়াবেন না? আর তিনজন লোকের নামাজ পড়ায় কি করবো? মসজিদে লোক হয়, শুক্রবারের দিন 10 থেকে 5 জন লোক নিয়ে আমি নামাজ পড়াতে হয়। আমার কি জন্য আমি এত বড় ইমাম 10 জন লোক নামাজ পড়াবো? আমার পিছনে 600 লোক থাকবে, আমি 10 জন লোক নামাজ পড়াবো কি জন্য? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের এই সমাধান আমরা করবো, আপনি যেন না, আপনি থাকেন। এই সমাধান আমরা করবো, আমরা তো বলছি। আমরা 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 দুজন বসি, আমরা কমিটি যে কজন আছে আমরা বসি, বসে একটা সমাধান করি। আমি থাকবো, আমরা সমাধান করি। আপনার সমস্যা কি? আমরা যে সমাধান করে দিতে পারি, আপনার সমস্যা আছে? আমি আপনি হুটহাট করে চলে আসেন, মসজিদ তালা মেরেছেন, মসজিদ তালা মেরেছেন। তালা মেরে চাবি ওই যে মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে আইছি, ওখান থেকে নিয়ে নিন। এটা কোনো কথা? আপনি চলে গেলে নামাজ পড়াবে কিটা? আপনাদের আপনি চলে গেলে হবে না তো? আচ্ছা আমরা সবাই মিলে আমাদের আমাদের একটা বার সুযোগ দেন, আমরা সবাই মিলে বসি। আমরা সবাই মিলে বসি। লোকজন থাকা লাগে না? 5 জন লোকের সামনে নামাজ পড়ানি যায়। আমাদের কথাটা শুনেন। না ভাই, আপনাদের এলাকায় হাজার হাজার লোক, আপনাদের মসজিদে নামাজ পড়তে কি উত্তর দেবো এখন? কি উত্তর দেবো আপনি বলেন? ভাই এখন যেন না, শুনেন যেন না। আপনাদের এলাকায় হাজার হাজার লোক থাকাকালীন কেউ নামাজ পড়তে আসে না কেন? এই উত্তরটা আমি দিই। আপনাদের মন ভালো না, মন পরিষ্কার না, আমি তা বুঝলাম। তাছাড়া মসজিদে মুসল্লিরা তো আসবেই, হাজার হাজার লোক। বুঝতে পারছি। কি জন্য লোক আসে? এই আপনি কিছু বলছেন না কি জন্য? আরে আপনি যদি চলে যান তাহলে আমাদের মসজিদে নামাজ পড়ানোর মতো কেউ নেই। আমরা তো আর হয়েছে মাত্র 3 মাস। আমার কথা শোনেন, হয়েছে মাত্র 3 মাস। আমি তো প্রথমে মনে করেছি আপনারা উল্টোপাল্টা কথাবার্তা বলেছেন ইমাম সাহেবের। বলিনি। আমার সভাপতি সাহেবও কিছু বলিনি, আমার কেউ কিছু বলিনি। আমি আর আপনাদের মসজিদে চাকরি করবো না, আমি চলে যাচ্ছি। আচ্ছা আপনাদের যে বেতন বাড়াতে হয় আমরা তা বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। বেতন বাড়িয়ে দেবো, বেতন যা আছে ডবল করে দেবো। ইমাম সাহেব আমার কথা শুনেন। খুদ ব্যক্তিকে সামনে আমি নামাজ পড়াতে চাই, হাজার হাজার মানুষের সামনে আমি নামাজ পড়াতে চাই। আপনাদের 3জন 5 জন মানুষের সামনে তো আমি নামাজ পড়াতে চাইনি। আমার টাকা কি হবে? আমি আপনাদের মসজিদে থাকবো না, আমি অন্য জায়গায় চাকরি খুঁজে নিবা না, আমি চলে যাচ্ছি ভাই। থাকেন যেন না, শুনেন। এটা কোনো কথা? আমার কথা শুনেন, শুনেন। না ভাই, একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলো বোঝার চেষ্টা করেন, একটু করে বোঝার চেষ্টা করেন। শুনেন যেন না। করার নেই না আপনার। যেন না, যেন না, চলো। চাইনি। আপনি যেন না। আরে ভাই আমার বাধা দিয়েছেন কেন আপনারা? তা বাধা দিচ্ছি, আমাদের কাছে শুনেছেন আপনি একবারও? আপনাদের কাছে কি শুনবো? আমার ভালো লেগেছে, আমি চাকরি করবো না। আপনার কোনো সমস্যা? আমি আপনাদের কাছে কি শুনতে যাবো? এই থাকেন আমার না শুনেন, এই ভাই এই, আরে শুনেন। আরে ভাই আমার বাধা দিয়েন না। আমরা একটু বসি, শুনেন আমাদের। আমরা একটু বসি। বসে আমার কাছে ফোন করে নেন, আমি থাকবো না। আরে শুনেন। কি বলবে এই সহোদর ফ্রেন্ড? দোষ কাদের? দোষ আমাদেরই। এদিকে আসেন, এদিকে আসেন আপনি। দোষ আমাদেরই। মসজিদে মুসল্লি না থাকলে ইমাম সাহেব থাকতে চাই? আর যে পিওর ইমানদার লোক সে জীবনও থাকবে না। জি ভাই। আর আমাদের এলাকায় হাজার হাজার মুসল্লি, কিন্তু কেউ নামাজ যাবে না। কেউ আসে এখনো কথা ঠিক মতো নামাজ আসে না। তো ঠিকই তো আছে, এই হিসাব তো ঠিকই আছে। যে মসজিদে মুসল্লি আসে না সে মসজিদে নামাজ পড়িয়ে কি করবে? ওনার হিসাব তো ঠিকই আছে। যাই হোক গাইজ, আমরা আসলাম ভিডিও করতে, কিন্তু যে সমস্যা দেখতেই পারছো। যাদের এই সমস্যাটা আছে তোমরা অবশ্যই চেষ্টা করবে যে মসজিদে হাজির হওয়ার জন্য। দিনে 5 বার কিন্তু আজান দেয়, আজান দিয়ে ডাকে, তো 5 বারই তোমরা হাজির হওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটাই বন্ধুই। ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভাই তাই বেল আইকন প্রেস করো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।